नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। शुरू करছি একটি ভিডিও আর ভিডিওতে অবশ্য করেই কথা বলবো মামনকে নিয়ে। তো মামনকে নিয়ে আমি কালকে একটি ভিডিও করেছিলাম, আজকে আরেকটি ভিডিও করছি। তো শুরুতেই কিছু কথা বলি। আমি কালকে যে ভিডিওটি করেছিলাম অনেকের মনে হয়েছে আমি নাকি মামনকে সাপোর্ট করেছি বা কিছু না, একদমই না। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, কোনো জিনিস ধরুন কাউকে ডাইরেক্ট চড় মারা আর ঘুরিয়ে কথার মাধ্যমে তাকে কোনো কিছু বলা, সেটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। এখন আমি ওকে 4-5টা গালি দিতে পারবো না, ঠিক আছে। আমি আমার যে পয়েন্ট অফ ভিউ, আমার যে ওয়ে অফ টকিং, আমি সেটাতে ভিডিও করেছি। এবার যদি কারোর ভালো না লাগে সেখানে আমার কিছু করার নেই, আমি দুঃখিত। তো আমি সেখানে যে পয়েন্টগুলো বলেছি সেখানে আমার যেটা মনে হয় আমি একদম বাস্তবতাটা তুলে ধরেছি, ঠিক আছে। দেখুন, যতই আমরা সকাল 6টায় উঠি, আমরা কাজকর্ম করি, প্রত্যেকের জীবনযাত্রা কিন্তু আলাদা, তাই তো। সকাল 6টাতে প্রত্যেকের জীবনযাত্রা আলাদা, তো সেই অনুযায়ী তার রুটিন থাকে। এবারে আমরা মানে আজকে যেহেতু ও বলেছে বলে আমরা হয়তো বলছি না না 6টা কি এমন ব্যাপার, 6টাতে যাওয়াই যায়, কিন্তু 6টা কিন্তু ভীষণ আর্লি মর্নিং আমার যেটা মনে হয়। তো এই টাইমে কারুর বাড়িতে যাওয়া, হট করে কোনো তাকে ইনফর্ম করা নেই, কিছু নেই, এবং হঠাৎ করে সে ঘুম থেকে উঠে দেখছে যে তার একজন সাবস্ক্রাইবার বন্ধু এসেছেন, তো একটা অপ্রস্তুত মানুষকে ফেলা, ঠিক আছে, মানুষকে একটা বেশ আনইজি ফিল করবে মানুষ। তো একটা ভেতর থেকে কিন্তু বিরক্তি ভাব চলেই আসবে। এটা আজকে ও করেছে বলে না, এটা যদি আমাদের সাথেও ঘটে আমাদেরও কিন্তু সেম জিনিসটা হবে। আপনি যদি একটু নিজেকে দিয়ে বিচার করেন সেম হবে। আমার যেটা বলার বক্তব্য, ও যেভাবে বলেছে দর্শকদের সেটা কিন্তু একদমই ও ঠিক করেনি। একজনকে দিয়ে ও বাকিজনদের তুলনা করতে পারে না। ওর বাড়িতে কিন্তু ও এতদিন ব্লগ করছে, আমার মনে হয় খুব কম বন্ধু সাবস্ক্রাইবার গেছে। এইটা যেটা গেছে এটা হয়তো ফার্স্ট টাইম, কি আমি জানি না এর আগে গেছিল কিনা। তো এখন কথা হচ্ছে তাকে নিয়ে প্রচুর কাটাছেঁড়া হচ্ছে, আমি সে বিষয়ে তো অবশ্যই কথা বলবো। এবং আরেকটা জিনিস, আমি তারপরে যে দুটো পয়েন্টও বলেছে, একটা হচ্ছে মেলায় গিয়ে এবং একটা হচ্ছে ওই কোন শপিং মলে গিয়ে বোধহয় কেউ ছবি তুলেছিল, এটার আমি তীব্র নিন্দা করেছি। তার কারণটা হচ্ছে আমি কাকে দেখে মানে আড়ালে কথা বলবো না করবো সেটা তো ও ঠিক করে দেবে না, তাই না। তো সেটাও কখনোই বলতে পারে না। আর অহংকার যদি বলেন তো অবশ্যই একটা অহংকার তো গড়ে ওঠে মানুষের মধ্যে, ঠিক আছে। যখন সে এত বড় ব্লগার হয়ে গেছে, বলে না, না চাইতে যদি অনেক কিছু পাওয়া যায় তাহলে কিন্তু তার মূল্যটা কিন্তু মানুষ বোঝে না, ঠিক আছে। আমি দেখলাম ওর কমেন্টস বক্সটা পুরো দেখলাম, সেখানে সবাই মানে ধিক্কার জানিয়েছে, ছিছিকার করেছে ওই ভিডিওটাতে তো অবশ্যই। এবং আজকের যে ভিডিওটা ছিল সেইখানেও কিন্তু সেম জিনিস করেছে, আজ না কালকের যে ভিডিওটা ছিল। তো যাই হোক, কথা হচ্ছে যে মামনের অনেকে বলছেন যে ও মানে বস্তি, একজন কমেন্টস করেছে দেখলাম, ও বস্তি বাড়ি মেয়ে, তো এরকম ব্যাপার। অনেকে বলছেন যে ওর মাকে বাড়ি করে দেয়নি অথচ নিজে একটা দোতলা বাড়িতে থাকে। দেখুন, আমরা কারুর পার্সোনাল লাইফে কিন্তু এতটা ঢুকে যেতে পারি না, বা এতটা ঢুকে গিয়ে তাকে কিন্তু বিচার করতে পারি না। আমি মামনের ব্লগ কিন্তু মোটামুটি অনেক মানে শুরুর থেকে দেখি, ঠিক আছে। ওর বাপের বাড়িতে ও কিন্তু বিয়ের পর থেকে প্রথমবার যায় যখন ওর বাবা মারা যায়। এটা কিন্তু যারা ওর ব্লগের রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু আমার কথাটার সঙ্গে রিলেট করতে পারবে। ওর বাবার বাড়িতে ও যেত না, কোনোদিনও ওর বাপের বাড়িতে ও যেত না, এবং তা নিয়ে কিন্তু প্রচুর কমেন্টস আসতো, কেন তুমি তোমার বাপের বাড়ি যাও না, কেন তুমি তোমার বাপের বাড়ি যাও না। ও যখন ওর হাজব্যান্ডের সঙ্গে লাভ ম্যারেজ করে, বোধহয় ক্লাস 10, 11, 12 এরম টাইমে করেছিল, সেটা কিন্তু ওর বাবার পছন্দ ছিল না। কারণ ওর বাবা মা কিন্তু যথেষ্ট ভালোভাবেই ভালো স্কুলে পড়িয়ে ওকে বড় করছিল, কিন্তু তারপরে ওর হাজব্যান্ডের সঙ্গে লাভ ম্যারেজ করে, এবং লাভ ম্যারেজ করে তখন ওর হাজব্যান্ড কিন্তু সেরকম জব টব কিছু করতো না, ভীষণ অভাবের সংসার ছিল। এবং তখন কিন্তু ওরা আজকে যেখানে ওর শাশুড়ি থাকেন, যেখানে ওর আরও সমস্ত ভাইরা রয়েছেন, মানে ওর হাজব্যান্ডের দেওর ফেওর সমস্ত ওর রয়েছে, সেইখানে কিন্তু ওরাও থাকতো। কিন্তু তারপরে ওর যখন হাজব্যান্ড এই বিজনেসটি করেন এবং সেখানে যথেষ্ট লাভবান হন এবং উন্নতি করে, এবং তারপর কিন্তু এই বাড়িটি করে, এবং তারপরে কিন্তু ওরা এখানে আসে, ঠিক আছে। তো সুতরাং তারপর থেকে ও কিন্তু বাপের বাড়ি একদমই যেত না, এবং মাঝখানে ওই বিয়ের পর কয়েকবার গেছিল, এবং সেখানে বাবা মা মানে যেটা ওর মাই নাকি বলেছিল, ওর ব্লগ থেকেই জানা যায় যে তুই এখানে আসিস না, তোকে দেখলে খুব কষ্ট হয়, কারণ ও যখন যেভাবে থাকতো।
ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে প্রচুর পরিশ্রম করেছে এবং প্রচুর পরিশ্রম করে কিন্তু আজকে এই জায়গাটায় ওরা দাঁড়িয়েছে। বলে না, মানুষের একটা ভুল মানুষের অনেক দিনের পরিশ্রমকে পুরো করে। আজকে মামন যেভাবে চ্যানেলটা গড়ে তুলেছিল, শুধুমাত্র ওই ভিডিওটা, পার্টিকুলার ওই ভিডিওতে কিছু কথা বলা। এবং আমার আরেকটা জিনিস ভীষণ খারাপ লেগেছে, ও যখন এই কথাগুলো বলছে, আমি হাত জোর করে তোমাদের বলছি, ও কিন্তু হাতটা জোর করেনি, ওর একটা হাত কিন্তু পায়ে ছিল, ঠিক আছে? এটাও কিন্তু আমি নোটিস করেছি। দেখুন, কিছুটা তো অবশ্যই একটা পরিবেশ পরিস্থিতির ওপর ডিপেন্ড করে, মানুষের রুচি, শিক্ষাবোধ। যতই মানুষ টাকা পয়সা চলে আসুক, যতই তার লাইফস্টাইলটা উন্নত হয়ে যাক, কিছুটা কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? ও যেভাবে কথাগুলো বলেছে, বোঝা গেল ওর বাড়িতে কিন্তু ওই হঠাৎ করে সাবস্ক্রাইবার আসার ফলে একটা তীব্র অশান্তি হয়েছে ওর হাজব্যান্ডের সাথে। তো খুব স্বভাবতই সেইটার একটা ইরিটেশন কাজ করেছে এবং সেটা প্রকাশ করেছে ও ক্যামেরার সামনে, এবং সেটা যথেষ্ট মানে খারাপভাবে বা খুব অতটা রুটভাবে বলাটা উচিত হয়নি। একটু যদি একটু পোলাইটভাবে বলতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। ওর বাড়িতে তো আর প্রতিদিন কেউ সাবস্ক্রাইবার যাচ্ছে না, আলেকালে হয়তো একজন দুজন যাবেন, তো এ হয়তো আর্লি মর্নিং চলে এসছে, হ্যাঁ, কিন্তু বাকিরা যে আর্লি মর্নিং আসবে তার তো কোনো মানে নেই। তো সেভাবে ও যেভাবে বলেছে আপনারা মানুষরূপী দেবতা না মানুষরূপী দানব, দানবের সঙ্গে সঙ্গে দেবতা কথাটাও ইউজ করেছে, এইটা ইউজ করা কখনোই উচিত হয়নি। দানব কিনা, অবশ্যই একটা আমাদের বাড়িতে শুধু ওরা কেন, মানে শুধু সাবস্ক্রাইবার কেন, তার মানে কি মামনের বাড়িতে শুধু সাবস্ক্রাইবারই আসে? কোনো রকম অনলাইন, এত তো অনলাইন শপিং করে ওর মেয়ে, তো তারা পার্সেলগুলো তো নিশ্চয়ই দিতে আসে, তো সেক্ষেত্রে তারাও আসতে পারে, তাই না? তো সেই জিনিসগুলো অবশ্যই ওকে ভাবতে হতো বলার আগে। আর কিছুটা তো অহংকার অবশ্যই বেড়ে গেছে, এবং নিজেকে একটা জ্ঞানী ভাবা, সবসময় বিশাল জ্ঞানের অধিকারী, কিছু কিছু কথা, কিছু কিছু সেন্স অফ হিউমার ওর ডেফিনেটলি ভালো, সেটা খুবই ভালো লাগে। কিছু কিছু হাস্যকর জিনিসও করে, ঠিক আছে? তো সেগুলো দেখতে শুনতে খুব ভালো লাগে, কিন্তু কিছু কিছু জিনিস আবার থাকে যেগুলো মনে হয় একটু অতিরঞ্জিত, এতটা বোধহয় জ্ঞান না দিলেই পারতো। তবে ওই ভিডিওটার আমি তীব্র নিন্দা করি, যেটা ও করেছে, যেটা ভিউয়ার্সদের কিছু কথাও বলেছে বা সাবস্ক্রাইবারদের, যে আপনারা আমাদের বাড়ি আসবেন না। এই যে কথাটা, মানে আমি কাউকে এটা বলতে পারি না, ঠিক আছে? ও যদি একটু পোলাইটভাবে বলতো যে আপনারা অত সকালে আমাদের বাড়ি আসবেন না, ওর বাড়িতে হয়তো কেউ যেত না তারপর। তো যাই হোক, সেই কথাটা কিন্তু বলাই যেত। এখন ওরা বেশিরভাগ দিনই রাত্রিবেলা দেখি মুভি দেখে, ওদের একটা লাইফস্টাইল আছে ডেফিনেটলি। এবং আরও একটা জিনিস ভীষণ চর্চার হয়, সেটা ওর মেয়েটার জন্য। কারণ মেয়েটার, আমি দেখুন কারোর বা সন্তান সম্পর্কে বলতে চাই না, কিন্তু তবুও পোশাক পরিচ্ছদ বা অন্য অনেক বিষয় আছে যেগুলো আমারও অনেক সময় খারাপ লাগে বা কিছু, বাট সেটা এক একটা মানুষের নিজস্ব রুচি এবং মানে রুচি এবং পছন্দ অনুযায়ী। কিন্তু কারুর বাড়িতে, আমি আবারও বলবো, সকাল 6টা বা মানে 6টার সময় ধরুন আমরা বাড়িতে উঠে অনেক কাজ করে নিচ্ছি, কিন্তু আমরা কি সেই সময় কোনো অতিথি আমাদের বাড়িতে আসুক এটা কি আশা করি? করি না তো। কারণ সেই সময়টা পার্টিকুলার কিছু কিছু মোমেন্টস থাকে না, যেগুলো পার্টিকুলার নিজেদের হয়, বা আমি সেই সময়টা আমার মতো করে কাটাতে ভালোবাসবো, তাই না? মানে ধরুন সকালবেলা সেই সময়টা মানুষ একটু উঠে একটা সকাল শুরু করছে, তো সেখানে মানুষ মানে কি বলবো, সমস্ত কিছু করবে। আরেকটা কথাও বলেছে যে সেই দিনটা নাকি ওদের সারাদিনই খারাপ গেছে। তো আমার মনে হয় এই কথাটাও ভুল বলেনি, কারণ মর্নিংটা যেভাবে শুরু হবে বাকি দিনটাও কিন্তু সেইভাবেই মানে কাটবে। একটা যদি অশান্তি, তীব্র অশান্তির মধ্যে শুরু হয়, ওইটা তো একটা পার্টিকুলার ঘটনা, যিনি এসেছিলেন, ঠিক আছে, যে হ্যাঁ হঠাৎ করে তার বাড়িতে আমি গেছি। এখন দেখুন, মেন যে জিনিসটা, তিনি যে অত সকালে গেছেন এটাও কিন্তু আমি আবারও বলবো তার উচিত হয়নি। অবশ্যই তিনি ভালোবাসছেন, সব কিছু করছেন, ঠিক আছে, অত মর্নিংয়ে না গিয়ে যদি একটু 9টা-10টার সময়তেও গেতেন তাহলেও কিন্তু ঠিক ছিল, ঠিক আছে, কিন্তু অতটা আর্লি মর্নিং উনি গেছেন এটাও কিন্তু ঠিক হয়নি। উনি ধরুন গেছেন, তারপরে হয়তো হাজব্যান্ডের সঙ্গে, বা যেটাও বলছিল যে ওর হাজব্যান্ড গজগজ করতে করতে কাজে বেরিয়েছে বা এগুলো, তো এই সারাদিন তো এই রেসটা চলে এসেছে না। ধরুন আমরা যদি বাইরের কোনো থার্ড পার্সেন্টের জন্য ঘরে অশান্তি হয়, দেখবেন সেটা সব থেকে বেশি ইরিটেশন হয়, সব থেকে বেশি সেটা খারাপ লাগে, এবং তখন কিন্তু রাগটা গিয়ে পড়ে সেখানে। ও হয়তো যে কথাগুলো বলেছে, ও হয়তো পার্টিকুলার ওই যে ভিউয়ার্স এসেছিলেন বা সাবস্ক্রাইবার এসেছিলেন তাকে বলতে চেয়েছেন, কিন্তু কথাটা ও সমগ্র মানে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলে দিয়েছেন। এইটাই কিন্তু উনি মেন সমস্যা করেছেন।
উনি যদি এটা বলতেন যে আমার বাড়িতে কিন্তু এর আগে এত সকালে কেউ আসেনি, হ্যাঁ, এত কন্ট্রোভার্সি কিছুই হতো না। তো যাই হোক, ওর দেখলাম কালকে ভিডিওটা দিয়েছে, সেখানেও কোনো রকমভাবেই কোনো ক্ষমা প্রার্থনা বা কিছুই করেনি, কোনো রকম অ্যাপোলজি নেই তার মধ্যে, জাস্ট নর্মাল ভিডিও দিয়েছে। এটাও একটা ঔদ্ধত্যের পরিচয় অবশ্যই দিয়েছে, কারণ ওর কমেন্টস বক্সে যখন শো করছে যে ওকে সবাই আনসাবস্ক্রাইব করছে, সবাই ওকে ছেড়ে চলে যাচ্ছে, যদিও দেখুন এই কথাটা বলি, এই যে ছেড়ে চলে যাচ্ছে এ করছে, এটা কিন্তু ওরকম বড় ব্লগারদের কোনো মানে ডিফারেন্সই হয় না। আজকের ভিউজটা দেখুন, মানে এরা হচ্ছে যারা ভিডিও দেখার, কেউ যদি ধরুন আনসাব করেও দেয়, সে কিন্তু পরের দিন খুঁজে খুঁজে ঠিক ভিডিওটি দেখতে যাবে, ঠিক আছে? তো এটাই কিন্তু রিয়েলিটি। তো সেটা হচ্ছে যে ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে, ব্লগটা তো দেখবে, এবং সাবস্ক্রাইবারের থেকেও ধরুন ওদের ব্লগে ধরুন টাকা আসছে, ঠিক আছে? তো সেটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আরেকটা কথা বলি, যে আরেকটা জিনিস খুব উঠছে যে মামন যেটা যে মানে দর্শকদের থেকে টাকা নিচ্ছে বা ই করছে, তো তাদেরকেই অপমান করছে। অবশ্যই দর্শকদের থেকে ওর ভিডিও দেখে বলেই ওর রেভিনিউ জেনারেট হয় এবং ওর অ্যাকাউন্টে যায়, তার জন্য পরিশ্রমও অবশ্যই করছে, ও ভিডিও করছে, ও তারপর আপনার ধরুন সেটাকে এডিটিং করছে, আপলোড করছে, কারণ সারাদিন একটা কাজ যখন আমরা করছি এবং সেই কাজটাকে যদি আমরা শ্যুট করি, তো সেটা কিন্তু অনেক বেশি টাইম লাগে, অনেক অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে হয়, তো সেখানে ওর পরিশ্রমটাও অবশ্যই আছে। তার মানে ভাববেন না আমি ওকে সাপোর্ট করছি, না না, কিছু কথা সেটা বলার ছিল বলছি, এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আচ্ছা, এবারে কথা হচ্ছে বস্তির বাড়ির মেয়ে এরকম একটা কথা বলেছে, ওর মা আরও যারা লোকজন রয়েছে ওর মায়ের, মানে ওদেরও তো জয়েন্ট ফ্যামিলি, বাপের বাড়িটা সবাই কিন্তু মোটামুটি পাশাপাশি থাকে, আলাদা আলাদা রান্না করে খেলেও কিন্তু পাশাপাশি থাকে। তো ওর মা ওইখান ছেড়ে, ও কিন্তু বলেও ছিল একটা ব্লগে যে ওইখান থেকে কিন্তু ওর মা আসতে চান না উনি, তো ওখানে উনি কমফোর্টেবল, ওর মা কিন্তু মাঝে মাঝে বোধহয় এখানে আসেও। তো এটাই মেন ব্যাপার। দেখুন, আমরা ও যেটা বলেছে অবশ্যই অন্যায় করেছে, আমরা সেটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু পার্সোনালি ওর লাইফে ঢুকে যাওয়াটা, বা ওর কেন ওর বাপের বাড়িকে দেখে না, বা কেন ওর শ্বশুরবাড়ি বা ওর শাশুড়ি কিন্তু আসে মাঝে মাঝে। এবার দেখুন, কারোর তো নেচার একটা থাকেই না, তো সেই নেচারের জন্য হয়তো মেবি সম্পর্ক ঠিকঠাক নেই। তবে আমার যেটা মনে হয়, ও কিন্তু শ্বশুরবাড়িও যায়, শ্বশুরবাড়ি গেলে দেখলাম শ্বশুরবাড়িতে কিন্তু এই পুজোর সময় বা কোনো অনুষ্ঠানেও যায়, সেখানে দেখেছি যথেষ্ট সবার মধ্যে মিলমিশ আছে, ঠিক আছে? এবং এদেরও মানে বাপের বাড়িতেও এখন ওর বাবা গত হওয়ার পর থেকেও যথেষ্ট মিলমিশ আছে। তো মোটামুটি ভেতরে ভেতরে সবাই আলাদা থাকলেও কিন্তু ওরা কিন্তু মনটা ওদের একই সূত্রে বাঁধা আছে, যেটা মনে হয় দেখে। এবার দেখুন ভেতরে কী আছে সেটা তো আমরা জানি না, এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকতে পছন্দ করে, তাই ওরাও নিউক্লিয়ার ফ্যামিলিতেই আছে। মানে কি বলবো, এককালে খুব কষ্ট করেছে, আর এখন সেটা মানে আরাম ভোগ করছে, এটাই। কিন্তু আরাম ভোগ করতে করতে কিছুটা যে মানে কি বলবো, কাকে কোন জিনিসটা বলা উচিত এবং কিভাবে রিয়াক্ট করা উচিত সেটা একটু ভুলে গেছে, এই আর কি। তো যাই হোক, এটাই বলবো যে বস্তির বাড়ির মেয়ে হলেই কেউ খারাপ হয় না, বস্তিতেও ভালো মানুষ থাকে, সেখান থেকেও অনেক ভালো ভালো স্টুডেন্ট উঠে আসে, অনেক বড় বড় জব করে, ঠিক আছে? তো এরকমও কাউকে গালাগাল দেওয়া কখনো উচিত না, সে তো একটা অন্যায় অবশ্যই করেছে, কিন্তু তার অন্যায়ের পরিপ্রেক্ষিতে আমরা যদি তাকে চারটে গালি মারি, সেটাও আরও অন্যায়। তাই জন্য ও যে অন্যায়টা করেছে সেটাতে ওকে যে ভালোবাসার সব মানুষজন ছিল, আর ও তো সবসময় কথায় কথায় বন্ধু বলে সবাইকে, তো কোনো বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় সেখানে কোনো খারাপ ভাবার কিছু নেই। হ্যাঁ, টাইমিংটা অবশ্যই ম্যাটার করে, যেটা আগেও বললাম, টাইমিংটাও বলতে পারতো, যে কিন্তু একবারে পার্টিকুলার না করে দিল, সেইটা একটুখানি অবাক লেগেছে এবং খারাপও লেগেছে সবাইকার। তো যাই হোক বন্ধুরা, আমার এইটাই বলার ছিল। আর তাছাড়া ও অনেক বড় ব্লগার, একটু বড় ব্লগারদের তো একটু হয়ে যায়। এর আগেও অনেক ছোট ছোট বিষয়ে কিন্তু ও বেশ লেকচার দিয়েছে, অনেক ছোট ছোট বিষয়ে কথা বলেছে, যখনই ওর মেয়ের জামা কাপড় নিয়ে কথা হয়েছে বা মেয়ের অনেক কিছু নিয়ে কথা বলা হয়েছে কমেন্ট, তখন কিন্তু ও সেগুলো রিয়াকশান দিয়েছে, ও সেগুলোকে নিয়ে কথা বলেছে। তবে এটাও ঠিক, শুধু ও একা তো কাজকর্ম করে না, আরও অনেক আছে যারা ব্লগার ঘরের কাজও করে। এই যে সাধন সাথীর বাড়িতেও কিন্তু কেউ গেলে না, মানে ও অবশ্য টাইমিংয়ে যায়, মাঝখানে মনে আছে একবার কে একজন গেছিল, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, তাকে কিন্তু ওরা বাড়িতে ঢুকিয়ে, সকালবেলা নয় অবশ্য, বেলার দিকে চা বিস্কুট খাইয়েছিল। তো তারপরে সে এসে কিন্তু সেটা সমালোচনা করেছিল, বা তার সঙ্গে বোধহয় ছবি তুলতে চায়নি, কিন্তু তারপরে বলেছিল সাথী যে আমার কিন্তু সবসময় এরকম হয় না, আমারও কাজ থাকে, এই থাকে, হ্যান থাকে, ত্যান থাকে। কিন্তু সেখানেও কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায়। বড় বড় ব্লগারদের বাড়ি যাওয়ার আগে একটু ইনফর্ম করে যাওয়া, এগুলো একটুখানি কি বলবো, আর এটা বড় হয়ে গেলে আর তখন আর ভুলেই যায় যে সিঁড়িটা কিভাবে হয়েছে, এটাই আর কি।
তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেটা দেখব সবাইকার মানে ভিডিও করার আলাদা পয়েন্ট অফ ভিউ আছে। কেউ খুব গালি দিয়ে ভিডিও করতে পছন্দ করে, কেউ আবার একটু মানে পোলাইটলি ভিডিও করতে পছন্দ করে, সব দিকটা বিচার করে বলতে পছন্দ করে। ঠিক আছে, একটা দিকে শুধুমাত্র খারাপ 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 বললে তো হবে না, ভালোগুলোকেও বলতে হবে। তো সেই হিসেবে চেষ্টা করে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা করব নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই।